উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের একটি ছোট্ট পাহাড়ি জনপদ, যেখানে নিরন্তর চলতে থাকে মেঘ সূর্যের খেলা, পেলিং। প্রথম সূর্যের আলোয় উদ্ভাসিত কাঞ্চনজঙ্ঘা, প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ, বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগ, শান্ত মনেস্ট্রি আপনাকে মেসমারাইজ করে দেবে। আগের দিন আমরা হিলে থেকে ওখরে হয়ে বেরিয়ে পড়ি পেলিং এর উদ্দেশ্যে। পুরো যাত্রাপথেই আমাদের সঙ্গী ছিল পাহাড়ি বৃষ্টি। বৃষ্টি ভেজা এই পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগ্য ছিল বটে, কিন্তু তা আমাদের বেড়ানোর আইটেনারির অনেকটাই বদলে দেয়। এখন বাজে বিকেল 4:30। আমরা পেলিংয়ে এসে পৌঁছেছি। আমাদের হোটেলে চেক ইনও করে গেছি। হোটেলের নাম হোটেল স্নো ভিউ। এবার মুশকিল হচ্ছে স্নো তো নেই, এই হচ্ছে ওয়েদার। প্রচণ্ড বৃষ্টি আর মেঘ, মানে এক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা তো দূরস্থ, কিন্তু হোটেলটা ভালো, হোটেলটা খারাপ নয়। এই দিকের ব্যালকনিটা দিয়ে তো রাস্তা দেখালাম, এই দিকের ব্যালকনিটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওরা আমাদের বলল। তো এখন তো তার প্রমাণ আমরা দিতে পারছি না, কেননা এইটা হচ্ছে এপাশ থেকে ভিউ, পুরোটা মেঘে ঢাকা। এই বাঁ দিক পুরোটাই একদম মানে মেঘে পুরো ঢেকেই গেছে, অন্ধকার। এতটা মেঘ এতক্ষণ ছিল না। এই যে আমাদের বাকি পাবলিকেরা, কি কি খবর, কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা বল? হ্যাঁ, অবস্থা খুব খারাপ, সব ফ্রাস্ট্রেটেড হয়ে পাগল হয়ে গেছে। এবার চলো রুমটা একটু দেখাই। রুমটাও ভালো, খারাপ নয়। এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে 402, আর এই হচ্ছে আমাদের একটা সুইট রুম দিয়েছে। দুটো রুম আছে বেসিক্যালি, এখানে দুজন শুতে পারবে। এই বেডটায় বড় আছে বেডটা মোটামুটি, আর এইটা আর একটা রুম, এটা আরেকটু বড়। বেডটা মোটামুটি একই। এই যে বেডটা, এই হচ্ছে রুমটা। এখানে একটু ওই বাঁশের চাটাইয়ের কাজ আছে, সোফা টিভি যেমন আছে, ওয়ার্ড্রোব ফোয়ার্ড্রোব এরকম আছে, নর্মাল জিনিস। আচ্ছা, রুম রেন্ট এই টোটাল পুরো যেটা দেখালাম, এই পুরো সেটআপটা আমাদের 3000 টাকা পড়েছে পার ডে। তো খাওয়াটা মানে ব্রেকফাস্টটা বাদে, ব্রেকফাস্ট ইনক্লুড করলে 4000 হতো। তো আমরা ব্রেকফাস্ট নিই নি, 3000 টাকা দিয়ে রুমটা আমার মতে ভালোই হয়েছে। তো আপাতত রাখছি, একটু ফ্রেশ হয়ে নিই। সেদিন বৃষ্টির কারণে আমাদের বেরোনোর কোনো উপায় ছিল না, তাই 2 রকমের মোমো সহযোগে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ি আমরা। পরের দিনের সকালটা ছিল পারফেক্ট। ঝকঝকে রোদে কাঞ্চনজঙ্ঘার রূপ আমাদের গতদিনের গ্লানি সম্পূর্ণরূপে মুছে দিয়েছিল। এই ট্রিপে এটাই আমাদের প্রথম কাঞ্চনজঙ্ঘা দর্শন। এখন বাজে সকাল 9টা। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি আজকে সাইট সিইংয়ের জন্য। এখন কিন্তু ঝকঝকে রোদ। কালকের সাথে আজকের এখনো পর্যন্ত কোনো মিল নেই, দেখা যাক কতক্ষণ এরকম থাকে। সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, সেটা তো আমরা ভিডিও করেছি। এখন আমরা যাচ্ছি স্কাই ওয়াক দেখতে। এই স্কাই ওয়াক থেকে আমরা লাস্ট টাইম এটা দেখতে পাইনি। স্কাই ওয়াকের ওখানে একটা সুন্দর একটা 132 ফুটের একটা স্ট্যাচু আছে, আর আশপাশের বিউটিটা এবারে চরম, সিনিক বিউটি যাকে বলে। ওখানে একটা মনেস্ট্রিও আছে না রাম? একটা মনেস্ট্রিও আছে, ওটাও আমরা দেখবো। যদি এখন কটা থেকে খোলে রাম? ওটা খুলে যায়? তো যদি খুলে যায় আমরা দেখবো। ভেতরে বোধ হয় ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, বাট ওইখানকার যে বিউটিটা ওটা কিন্তু স্পেকট্যাকুলার। আমাদের হোটেল থেকে গাড়িতে স্কাইওয়াক যেতে সময় লেগেছিল মাত্র 15 থেকে 20 মিনিটের মতো। স্কাইওয়াকের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4:30, আর এক টিকিটের মূল্য হচ্ছে পার হেড 100 টাকা। এই সিঁড়িগুলো দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। উঠে
এই দিকে গিয়ে এরকম ওপরে এরকম আছে ব্যাপারটা। এটা হচ্ছে মেন স্কাই ওয়াকটা। অ্যাকচুয়ালি নিচে কিন্তু খুব বেশি ডেপথ নেই, কেমন লাগবে ওপরে উঠলে তবে বুঝতে পারবো। তবে ওখান থেকে যে স্ট্যাচুটা, ওই ভিউটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে। এইদিকে কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে। এই যে আমরা উঠে চলে এসেছি। ওয়াও, কি লাগছে গো, অসম লাগছে। পেছনের মেঘটা যদি না থাকতো আর পুরো যদি আকাশটা নীল হতো না, আলাদাই লেভেল হতো। এটা হচ্ছে স্কাই ওয়াকের এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে পুরো এরকম রাউন্ড করে গিয়ে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আমাদের। চলো এগোনো যাক। কাঁচের এগুলো একটু অস্পষ্ট হয়ে গেছে ইউজ করে করে, মানে সেই ক্ল্যারিটিটা কিন্তু এখন নেই। আর একটু ভিড় হয়ে গেছে তো এখানে, তাও একটু লোকজন কম, নিচটা দেখা যাচ্ছে। আমরা যখন কন্যাকুমারীতে গেছিলাম ওখানকার স্কাইওয়াকটা কিন্তু সমুদ্রের ওপরে ছিল, ওটা কিন্তু বেশি এক্সাইটিং ছিল, একটু ভয় ভয় লাগছিল। এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। লোকেটেড অ্যাট অ্যারাউন্ড 7,200 ফিট অল্টিটিউড, এটা ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস স্কাইওয়াক। এখানে একটি 137 ফুটের অপূর্ব চেনরেজিক স্ট্যাচু আছে। এখানে কিন্তু সিঁড়ি আছে অনেকগুলো, 100টার ওপরে তো হবে মনে হচ্ছে। মনেস্ট্রির ভেতরে ফটো ভিডিও প্রহিবিটেড, তাই ওখানে তো ভিডিওগ্রাফি করা যায়নি। একদম টপে এসছি, টপ থেকে নিচের ভিউটা দেখাই। সুপার না? এইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আছে, ওটা কিন্তু এখন মেঘে ঢেকে গেছে, হালকা হালকা দেখা যাচ্ছে। আর এই যে ওই চেনরেজিক স্ট্যাচুটা, এর ওপরটা দেখা যাচ্ছে না মাথাটা এখান থেকে, বাট ওপর থেকে কিন্তু ভিউটা ব্রেথটেকিং, চরম লাগছে। অর্পিতা, অনামিকা, সানা নিচে আছে, ওরা আসছে, কিন্তু ওপর থেকে সিরিয়াসলি ভালো লাগছে। আজকের ওয়েদারটা এত ভালো আছে যে আমাদের আজকে কিন্তু সত্যি সত্যি পয়সা ওসুল হয়ে যাচ্ছে, দারুণ ফিলিং। এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছে, এই নিচটা থেকে শুরু হচ্ছে প্যারাগ্লাইডিংটা, আর একদম কাছে চলে আসছে। মনেস্ট্রিটা খুবই সুন্দর, মানে যতগুলো মনেস্ট্রি দেখেছি এখনো পর্যন্ত খুবই সুন্দর দেখতে। যদি কাঞ্চনজঙ্ঘার ওই ঢাকা না পড়ে যেত মেঘগুলো, তাহলে আরও অনেক সুন্দর লাগতো, কিন্তু তাও সুন্দর লাগছে। স্কাই ওয়াকটা একটুখানি কি বলবো ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে, ওটা আর একটু ভালো হতো তাহলে ভালো লাগতো। কেন কেন কিসে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে? যে ওটা লাইক স্ক্র্যাচ পড়ে গেছে অনেক। তারপর অ্যাকচুয়ালি স্কাইওয়াকের যে পারপাসটা, হ্যাঁ, ওটা হচ্ছে না, নিচে অনেক গাড়ি আছে, স্কাইওয়াক তো একটু এক্সটেন্ডেড হবে, এক্সটেন্ড হয়, খালি থাকবে। হ্যাঁ, ওটা হচ্ছে না। স্কাইওয়াকটা ওভাররেটেড, বাট জায়গাটা কিন্তু জায়গাটা খুব ভালো, খুব ভালো, সত্যি সত্যি সিনিক না? সিনিক, ইয়া। একদম। স্কাইওয়াকের ট্রিপটা আমাদের হয়ে গেল, জায়গাটা কিন্তু সিরিয়াসলি এনজয় করেছি, খুব সুন্দর, মানে সিনিক বিউটি ইজ আনম্যাচড। আসা উচিত সিরিয়াসলি, এটা না হলে মিস করবে। এটা কিন্তু একটা ভালো, একটা দারুণ সুন্দর একটা অ্যাট্রাকশন। তো এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব, প্রবাবলি রাবদেঞ্চি রুইন্স। আমি ঠিক শিওর নই, রামের সঙ্গে কথা বলতে হবে, তবে যতদূর মনে হচ্ছে রাবদেঞ্চি রুইন্সই যাব। যতক্ষণ ওয়েদারটা ভালো আছে জায়গাগুলো দেখে নিতে হবে, কখন খারাপ হয়ে যায় বোঝা যাচ্ছে না। 11:30 আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। ট্রিট রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্ট আছে, একদম পেলিংয়ের যে মেন শহরের যে রোটারিটা আছে, যেখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, ওইখান থেকে একদম ঠিক রোটারির উল্টো দিকে। তো আমরা অর্ডার করেছি হচ্ছে যে 3টে থুকপা, তার মধ্যে একটা চিকেন আর 2টো এগ থুকপা, আর আমার আর অর্পিতার হচ্ছে চাউমিন এগ। সানা আর অনামিকার খাবার চলে এসছে। কিরে কেমন খাচ্ছিস? কি ভালো খেলি, আগে চেয়েছে ভালো, দেখেও ভালোই লাগে। আমাদের চাউমিন চলে এসছে। অর্পিতা কেমন টেস্ট করে বলো, লাল লাল ঝাল ঝাল? আমার এটা খেতে খুব ভালো লাগছে। এই যে ভালো, কিন্তু খেতে সত্যি ভালো লাগে, টেস্টি, নাইস। জলদি জলদি খেয়ে নিই, এরপর আমাদের রাবদেঞ্চি যেতে হবে। আবার যদি রোদ চলে যায় তাহলে আবার দেখতে পাবো না কিছু। বার্ড পার্ক আর রাবদেঞ্চি রুইন্সের একটাই প্রিমাইস, আমরা বার্ড পার্কে না গিয়ে শুধু রাবদেঞ্চি রুইন্সেই গিয়েছিলাম। আমরা এখন রাবদেঞ্চি রুইন্সে ঢুকেছি। এখান থেকে আমাদের ট্রেক করে মোটামুটি 1 কিলোমিটার মতো যেতে হবে। ওর পিতারা আগে এগিয়ে গেছে। আমি আগে একবার গেছি, ওপর থেকে না
কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যায়। জানি না আজকে পাওয়া যাবে কিনা, মেঘ হয়ে গেছে, কিন্তু ওটা খুব সুন্দর দেখতে। আর তখনকার রাজধানীর কিছু রুইন্স এখানে এখনও রয়েছে, ওগুলো দেখতে খুব ভালো লাগে। সামনে রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, একদম জঙ্গলের মধ্যে। এই হাইকিংটাতে একটু কষ্ট হয় মাঝে মাঝে, তখন মনে হয় যে আর যাবো না, থাক। কিন্তু ওই জন্য না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে বেশ কিছু মজার মজার বোর্ড লাগিয়ে দিয়েছে, যেখানে সুন্দর সুন্দর কমেন্ট লেখা আছে, সেটা পড়লে বেশ এনার্জি লাগে, মজা লাগে। যেমন এইটাতে লেখা আছে যে ফ্যাটিগড, দ্য অ্যানসিয়েন্ট সাইট ইজ অনলি 100 মিটার অ্যাওয়ে। এই জায়গাটা বেশ সুন্দর না দেখতে? এই জায়গাটা ফটোজেনিক খুব। এই জায়গাটা ফটোজেনিক না খুব? এই জায়গাটা কি সুন্দর দেখো, বিউটিফুল না? এরকম যেতে যেতে বেশ কিছু জায়গা আমরা পাবো, দেখতে খুব সুন্দর লাগে। 1670 সালে সিকিমের রাজা চোগিয়াল তেনসাং নামগিয়াল ইয়াকসাম থেকে তার রাজধানী রাবদেনচেতে সরিয়ে আনেন আরও উন্নততর প্রতিরক্ষা সুনিশ্চিত করতে। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রোটেক্টেড হেরিটেজ সাইট হিসাবে এটিকে প্রিজার্ভ করছে। আশা করছি এটাই শেষ ধাপ, উপরে উঠি। সামনে হচ্ছে প্যালেস এরিয়া, আর বলছে উইথ প্লেসেস অফ ওয়ারশিপ। এই যে এখানে বোর্ডটাতে লেখা আছে, দিস ইজ দ্য প্লেস অফ ওয়ারশিপ। আর ওই দিকে যে দিকটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ওদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, বাট আজকে মেঘ আছে, ফলে আজকে পাবো না ভিউ, বাট যাবো ওদিকটায়, ওদিকটাও খুব সুন্দর। সামনের যে জায়গাটা, এটাও কিন্তু একটা ওয়ারশিপ এরিয়া। এখানে 3টে স্তূপা আছে। গতবার এখানে এসে দারুণ ছবি তুলেছিলাম, আর পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এবার তো দেখা যাচ্ছে না, বারবার বলছি কারণ মনে কষ্ট হচ্ছে, তাই। জায়গাটা কিন্তু অসম, দারুণ। গতবার যে ছবি তুলেছিলাম এখানটাতে, এই এখন যেখানটাতে অর্পিতার ছবি তুলছে, ওখানটাতে আমার আর অর্পিতার গতবার ছবি তুলেছিলাম, সেরকম করে এবার একবার ছবি তোলার চেষ্টা করা হলো। কতটা রিজেম্বলেন্স হলো সেটা আমরা পরে দেখতে পাবো আশা করছি। আর হ্যাঁ, শুধু পেছনে কাঞ্চনজঙ্ঘাটা নেই, কি করা যাবে, আর ওটা তো মেঘ আছে। বাকি যতটা পারা গেছে ততটা করার চেষ্টা করা হয়েছে। ভালো লাগলো, বেশ মজা লাগলো। আগেকার স্মৃতিটা একটু রিলিভ করা গেল। প্রায় 1:45 বাজে, এবার আমাদের যেতে হবে রাবদেঞ্চি রুইন্সকে। এবারকার মতো গুড বাই বলে আমরা বেরোবো। জায়গাটা কিন্তু সিরিয়াসলি সুন্দর, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এই হচ্ছে আমাদের ফেরার পথ। এরা 3জন ক্লান্ত হয়ে বসে পড়েছে। আমি দাঁড়িয়ে আছি লিটারেলি। চলো। এই জায়গাটা কিন্তু আগের মতোই ভীষণ ভালো লেগেছে। এখানটাতে এলে মনে হয় বারবার আসি। আর সব থেকে যেটা ভালো লেগেছে, আমরা আমাদের পুরনো স্মৃতিটাকে আবার রিক্রিয়েট করেছি, ওটা আমার কাছে সব থেকে বেস্ট। থ্যাঙ্কস টু অনামিকা, সানা, দুজনেই। তো ভালো লেগেছে, এখানে আসা উচিত। অ্যাকচুয়ালি পেলিংয়ে অনেকে এসে এই জায়গাটা একটু হাঁটতে হয়, তো ওই জন্য হয়তো অ্যাভয়েড করতে চায়, বা অনেকে হয়তো জানেও না, সেটাও হতে পারে। তো এই জায়গাটাতে আসা উচিত। এই জায়গাটা খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ছোট্ট একটা হাইক। রাবদেঞ্চি রুইন্স থেকে আমরা এখন এসেছি পেমা হেংচে মনেস্ট্রি দেখতে। এটা পেলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মনেস্ট্রি। ভেতরে তো এখানেও ভিডিও করতে দেবে না, কিন্তু বাইরের এই ফ্ল্যাগগুলো কি সুন্দর লাগছে দেখো। পাহাড়ে এলে এই ফ্ল্যাগগুলো কিন্তু সিরিয়াসলি পুরো ব্যাপারটাকে আরো সুন্দর করে দেয়। ওই যে সামনে মনেস্ট্রিটার ফার্স্ট গ্লিম্পস। রাবদেঞ্চি রুইন্সের খুব কাছে পাহাড় ও জঙ্গলে ঘেরা এই মনেস্ট্রিটি 1705 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটি সিকিমের প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মনেস্ট্রিগুলির মধ্যে অন্যতম। 3তলা এই মনেস্ট্রিটির গায়ে অপরূপ কাঠের কারুকার্য আছে। বেলা 3টে বাজে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানে পুরোটা মানে সূর্যদেব একদম অস্তাচলে চলে গেছেন, মেঘে ভর্তি, কনকনে ঠান্ডা লাগছে। এবার ফিরতে হবে, কারণ খেচিপেরি লেক আজকেই যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। রাম বললো ওটা কালকে যাব আমরা। অর্পিতারা ওদিকটাতে বসে আছে, দেখি ওদেরকে ডেকে আমরা
এবার হোটেলের দিকে যাই। বাজে 3:15, আমরা লাঞ্চ করতে এসেছি এই রেস্টুরেন্টটায়, নাম হচ্ছে বিগ বোল। এই ছিমছাম এবং সুন্দর রেস্টুরেন্টটিতে আমরা অর্ডার করি সিকিমিজ এগ থালি, শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস আর বোনলেস চিলি চিকেন। এখন বিকেল 4:30 বাজে, খাওয়া দাওয়া করে এই জাস্ট রুমে ঢুকলাম। এবার একটু ফ্রেশ হবো, জামা কাপড় ছেড়ে বসবো, দিয়ে রাত্রেবেলা ডিনারে যাব। তখন ডিনারে আবার দেখা হচ্ছে। এখন একটু রেস্ট করি, সারাদিনের খাটনিতে একটু টায়ার্ড হয়ে গেছি, আর একটু ঠান্ডাটাও বেড়েছে এখন, একদম মানে চিলি ওয়েদার হয়ে গেছে, কষ্ট হচ্ছে রীতিমতো। তো আবার দেখা হচ্ছে ডিনারের সময়। সারাদিনের ক্লান্তির শেষে রাত্রে ডিনার সারি গরম গরম থুপ্পা, চিকেন নুডল আর রুটি ডিমের তরকারি সহযোগে। আজ 23শে মার্চ, এখন বাজে সকাল 6টা। আজকে ওয়েদার কিন্তু ক্লিয়ার, সামনের আকাশটা দেখো কি সুন্দর লাগছে না? আর এই যে কাঞ্চনজঙ্ঘা একটু একটু খুলছে, বিউটিফুল না? এদিকের আকাশে এখনো মেঘ আছে, পাহাড়টা কি সুন্দর লাগছে। এখন বাজে সকাল 9:30, আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। আজকে আমরা ফার্স্ট এখান থেকে যাব হচ্ছে অরেঞ্জ গার্ডেন দেখতে, তারপরে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, তারপরে খেচিপেরি লেক। এইটা আজকের মোটামুটি আইটিনারি। তারপরে আমরা যাব এখান থেকে রা বাংলাতে এখনও আমাদের কোনো অ্যাকোমোডেশন ফিক্স করা নেই, তো দেখা যাক ওখানে গিয়ে যদি বুদ্ধ পার্কের সামনে ভালো কোনো হোটেল পাই তাহলে ওখানে থাকবো। রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি নদীর ধারে ম্যানমেড একটি সুন্দর সাজানো বাগান। এখানে 30 টাকা করে পার হেড হচ্ছে টিকিট। তো আমরা কাটলাম। এই সামনেটাতে না একটা গাছে অরেঞ্জ হয়েছে, এই যে এই গাছটাতে অরেঞ্জ হয়েছে, মানে এই বাগানটাকে জাস্টিফাই করছে এই গাছটার অরেঞ্জগুলো, কারণ অরেঞ্জ গার্ডেন নাম তো সুন্দর লাগছে। কিন্তু নিচে লাল লাল গাছগুলো কি সুন্দর না? কালারের কন্ট্রাস্টটা খুব সুন্দর লাগছে না? ভালো লাগছে। ট্রেইলটা খুব সুন্দর না? যাওয়ার পথে এরকম বেশ কিছু রেস্টুরেন্ট দোকান আছে যেখানে নেই ম্যাডাম আবি নেই। আর একটু নামলেই রিম্বি রিভার, আওয়াজ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই জলের, সুন্দর। কিন্তু আমার দুটো ভাইপো আছে, ওদেরকে আমি মিস করছি, ওরা কিন্তু খুব আনন্দ পেত এখানটায় এলে। এই ওপর থেকে রিভারটা সুন্দর লাগছে। এখানটাতে কিন্তু একটু গরম আছে, বিকজ আমরা রেলিং থেকে অনেকটা নিচে নেমে এসেছি, তো এই জায়গাটাতে টেম্পারেচারটা অত কম নয় আর কি। জ্যাকেটটা খুলতে পারলেই ভালো হতো। অর্পিতা ঠিক আছে? খুব সুন্দর না এই যে রিভারটা? একদম চলে এসেছি রিভার বেডের কাছে। কি বলছে দেখো, ডু নট ড্রপ ওয়েস্ট, 500 টাকা ফাইন। এই ফাইনটা খুব জরুরি। কি দারুণ লাগছে রে। হ্যালো সানা, খুব সুন্দর কিন্তু সিরিয়াসলি। জলটা কত ক্লিন দেখো, কি সুন্দর না জলটা? সিরিয়াসলি এনজয়েবল, ভালো লাগছে। আর রোদটা আছে তো খুব সুন্দর, আরাম লাগছে আর কি। সানা ওদিকে পাথরের উপর বসে আছে। হ্যাঁ, সানা হাত নাড়। সানা পাথরেও বসে আছে। সানার মা একটু অ্যাডভেঞ্চারাস বেশি হচ্ছে, আমার ধারণা ভিজেই বাড়ি যাবে। আজ থেকে 10 বছর আগের আমি হলে পাথর পেরিয়ে একদম ওই পর্যন্ত চলে যেতাম, কিন্তু এখন একটু কনফিডেন্সটা কমে। সানার মা আর সানার মাসি ফটো তোলার চক্করে সানাকে কুলি বানিয়ে দিয়েছে, এই যে চাইল্ড লেবার বানিয়ে দিয়েছে ওকে পুরো। হ্যাঁ, বেচারা কোথায় একটু এনজয় করবে সেটা করতে। প্রচুর সময় কাটিয়েছি এখানে, অনেকটা টাইম স্পেন্ড করা হয়ে গেছে। ওদিকে রাম ওয়েট করছে, এবার আমাদের এখান থেকে যেতে হবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন
দ্য মিস্টিরিয়াস উইশ ফুলফিলিং লেক খেচিপেরি লেক। এই লেকটি হিন্দু এবং বৌদ্ধ উভয়ের কাছেই সেক্রেট। এখানে 30 টাকা পার হেড প্রবেশ মূল্য দিয়ে আমরা এগিয়ে চললাম লেকের উদ্দেশ্যে। এই হচ্ছে বাঁদিকে ওয়ে টু খেচিপেরি লেক। একটুখানি হাঁটতে হয়, হেঁটে লেকটায় যেতে হয়। এই লেকের না একটা সুন্দর একটা মাইথোলজি আছে, যে এই লেকে যখনই কোনো পাতা পড়ে, পাখি কোনো না কোনো একটা পাখি এসে ওটাকে তুলে নিয়ে ফেলে দেয়। এই যে রাস্তাটা দিয়ে, ট্রেলটা দিয়ে আমরা যাব, এই ট্রেলটা, এই পাশের জঙ্গলটা, এই যে সেরেনিটি, যে কামনেস, সেটা কিন্তু এনজয় করার। আর বাঁদিকে প্যান করলেই লেকটার ফার্স্ট গ্লিমস। আগের বারের থেকে এই জায়গাটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে একদম লেকের সামনে অবধি যাওয়া যেত, এখানটা দিয়ে একটা ব্রিজের মতো করা ছিল, আর প্রেয়ার হুইলগুলো ছিল, প্রেয়ার হুইলগুলো দিয়ে চালাতে চালাতে আর কি লেকের কাছ অবধি যাওয়া যেত। খুব ভালো একটা ফিলিং ছিল সেটা। সেটা এখন নেই, কিন্তু এখনো যেটা আছে সেটাও খুবই ভালো লাগছে, র নেচারটা। হ্যাঁ, আর এটা তো একটা অ্যাকচুয়ালি উইশিং লেক, এরা খুব মানে এটা, প্রে ট্রে করে, তো ঠিকই আছে, প্রিজার্ভ করার জন্য এটা করা ঠিকই আছে। লেকটার হয়তো ক্ষতি হচ্ছিল, র নেচারটা কিন্তু এখনো আছে, খুব সুন্দর লাগছে, ঘন জঙ্গল, ভালো এটা। এখন কিন্তু নতুন আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে এই ভিউ পয়েন্ট বলে যেটা দেখাচ্ছে, এটা আগে ছিল না। এটাতে হয়তো ওপর থেকে একখানা ভিউ পাবো লেকটা, যেটা বলে পায়ের শেপের, সেই জিনিসটা হয়তো দেখতে পাবো। এটা একটা নতুনত্ব, বেশ সুন্দর। আমি বলছি একটা ভিউ পয়েন্ট আছে, আর গুরু রিম্পোচের একটা কেভ আছে। এবার বলছে 5-10 মিনিটের হাইক। চলো যাই, আমরা কতটা যেতে পারি দেখি। অর্পিতা, অনামিকা, সানা সামনে উঠছে, আমি পাহাড়াদার পেছনে উঠছি। কি সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কি সুন্দর আওয়াজ না? অনেকটা উঠেছি, মনে হচ্ছে হাফ উঠেছি, আর একটু উঠতে হবে। রাস্তাটা একটু কিন্তু স্টিপ আছে। সমস্যা যেটা হয়েছে, একটু বৃষ্টি হয়েছে তো কদিন, পাতাগুলো পড়ে পচে গিয়ে কিছু কিছু জায়গায় স্লিপারি হয়ে গেছে। আদারওয়াইজ এটা ইজিয়ার ছিল। এইসব জায়গায় ওঠার চেয়ে নামাটা বেশি ডিফিকাল্ট হয়। এখান থেকে লেকটার একটা ভিউ পাওয়া যাচ্ছে, ওই যে সামনে দূর থেকে দেখা যাচ্ছে। আরও অনেকটা উঠতে হবে, উপরে উঠলে আশা করছি আরও একটা সুন্দর ভিউ পাবো। তবে একটা কথা বলি, যাদের হাঁটুতে প্রবলেম আছে, ভার্টিগো আছে বা শ্বাসকষ্ট আছে, এটা না আসাই ভালো। এটা কিন্তু টাফ আছে, কিছু কিছু ক্ষেত্রে বেশ টাফ। বাকি যারা ফিট আছে তাদের জন্য ইজি। চলো এগিয়ে যাই, অলমোস্ট এসে গেছি। ওপর থেকে এইটা হচ্ছে ভিউ। রাস্তাটা এখানে এসে না দুটো ভাগে ভাগ হয়েছে, একটা এই দিকে আর একটা এইদিকে। এই দিকটা হচ্ছে গুরু রিম্পোচের কেভ। চলো একটু যাই, আমার ক্লস্ট্রোফোবিয়া আছে, আমি তো কেভের মধ্যে ঢুকবো না। এই যে কেভটা খুব স্লিপারি, রিসেন্টলি বৃষ্টি হয়েছে তো। এই হচ্ছে রাস্তা কেভের, উপরটাতে উঠতে হবে, আমি উঠছি না। আমরা ভিউ পয়েন্টে যাই, গিয়ে ওখান থেকে খেচিপেরি লেকটা কেমন লাগে সেটা চাক্ষুষ করা যাক। আমরা অলমোস্ট লাস্ট লেগে পৌঁছে গেছি। এইটুকু উঠতে পারলেই ওখানটাতেই ভিউ পয়েন্টটা। ওই সামনে হচ্ছে ওয়াচ টাওয়ারটা, ওই যে অনামিকা চলে গেছে ওপরে, আর এইখান থেকে এই যে ভিউটা। চলো উঠি। এখানে একটা ক্যাফে আছে উপরে, কে কফি খেতে আসবে ভাই? একদিক দিয়ে ভালো অবশ্য, কেউ এসে অসুস্থ টসুস্থ হলে রেস্ট পেয়ে যাবে, তাই না? বৃষ্টি হলো ধরো খুব জোরে, তখন কেন হোমস্টে, হ্যাঁ নিচে যে হোমস্টেগুলো দেখিয়েছিলাম সেগুলো আর কি এখানে। এই উপরে থাকলে আলাদাই এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আর নামা যাবে না। এই যে ওপর থেকে লেকটা, চলো এসো। এটা পায়ের শেপের মতো না, শিবের পায়ের শেপ বলে না? হ্যাঁ, পায়ের শেপই বলে। এই হচ্ছে ওপর থেকে বার্ডস আই ভিউ, সুপার।
প্রচুর খাটনি কিন্তু। আমি ওয়ারিড অর্পিতাকে নিয়ে নামবো কীভাবে। এই ক্লাইম্বের সবচেয়ে উঁচু জায়গা এটা, এর ওপরে আর কিছু নাই। হ্যাঁ, এইখান থেকে এই হচ্ছে খেচিপেরি লেকের ভিউ। কীরকম লাগছে, অসম না? আকাশে কিন্তু মেঘ, এক পশলা বৃষ্টি হয়ে গেলে কিভাবে নামবো আই হ্যাভ নো ক্লু। বাট উপর থেকে কিন্তু সিরিয়াসলি সুন্দর। ওই দূরে কিছু গ্রামের বাড়ি, কোথা থেকে যায় ভাই কে জানে। এদিকেও অনেক লোকজন আছে, হোমস্টে আছে কতগুলো। দেখো, একদিক দিয়ে ভালো, কোনো প্রবলেম হলে একটা কিছু লোকাল সাপোর্ট তো পাওয়া যাবে। আমার মনে হয় ওদিক দিয়ে কোনো এন্ট্রান্স হতে পারে, বাট আমরা তো এদিক দিয়ে এসেছি। আবার খেচিপেরি লেকের মেসমেরাইজিং ভিউ, অসম এক্সপিরিয়েন্স। তবে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আসা উচিত না, সিরিয়াসলি ট্রাভেলে পড়ে যাবে। লেটস সোক ইন দ্য ম্যাগনিফিসেন্ট ভিউ অফ খেচিপেরি লেক। সুপার না? সুপার বিউটিফুল। কথায় কিন্তু বলে বোঝানো যাবে না, সত্যি সত্যি খুব সুন্দর। এবার নিচটায় যাই, অর্পিতারা কি করছে দেখি। এখানে এসে ভীষণ ভাল লাগছে। আমার উঠতে সত্যি খুব কষ্ট হয়েছে, আমার জন্য খুব টাফ। ওপর থেকে ভিউটা অপূর্ব, মানে এত কষ্ট করে আসাটা সার্থক অবশ্যই, মানে এলে ফুলফিলড, কিন্তু খুব কষ্টকর। আমার ভীষণ টাফ লেগেছে। আমি তো চিন্তায় আছি ও নামবে কিভাবে। আমি নিজেও চিন্তায় যে আমি নামবো কি করে। আমার কষ্ট হয়নি। না ঠিক আছে, আমরা নিজেদেরকে টেনে টেনে তুলছি, অনামিকার তার নিজের ওয়েট নেই। এবার না ক্যামেরাটা ঢুকিয়ে নেবো, কারণ নাবাটা বেশি টাফ হবে। অর্পিতাকে নিয়ে নামতে হবে, আমাকে নিজেকেও নামতে হবে। নিচে নেবে দেখা হচ্ছে। খেচিপেরি লেকের গেটের পাশেই রয়েছে ল্যাটপস পিজারিয়া অ্যান্ড ইটারি। লাঞ্চ টাইম হয়ে গেছিল আর ট্রেক করার ফলে খিদেও ছিল যথেষ্ট। অর্ডার করে দিই একটা থিন ক্রাস্ট ভেজ পিজা। পিজা বানানো দেখতে দেখতে আমাদের টার্নের জন্য ওয়েট করতে মজাই লাগছিল সবার। অবশেষে হাতে পেলাম বহু প্রতীক্ষিত পিজা, যা স্বাদে বহু মাল্টিন্যাশনাল ব্র্যান্ডকেও টেক্কা দেবে। এখন বাজে দুপুর 2:30, আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে এসেছি। চলো, সামনে স্টেপস আছে, ওই স্টেপস দিয়ে আমাদের উপরে উঠতে হবে, তাহলে আমরা ওয়াটারফলের কাছে পৌঁছাতে পারবো। এই স্টেপসগুলো দিয়ে ওপরে উঠতে হবে। আগে কিন্তু আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন এই স্টেপসগুলো হচ্ছিল, এত ইজি ছিল না। তখন মাঝামাঝি পর্যন্ত যাওয়া যেত, তারপরে একটু কষ্ট করে যেতে হতো। এখন অনেক ইজিয়ার হয়ে গেছে। নাইস না? একেবারে কাছ পর্যন্ত যতটা যাওয়া যায়। এপাশ দিয়ে গেলে জলে গায়ে ছিটে আসছে। হ্যাঁ, জলের ছিটা বেশ লাগছে গায়ে। এই যে ভালো লাগছে না দেখতে? যদি আমার মেঘালয়ের ভিডিও দেখে, ওখানে প্রচুর ওয়াটারফলসের ভিডিও আছে, দারুণ। আর একটু এগোই। মুশকিল হচ্ছে এটা ওয়াটারপ্রুফ নয়, ক্যামেরাটা একটু বেশিক্ষণ করা যাবে না। মজা লাগছে। ওয়াটারফলের একদম পাদদেশে দাঁড়িয়ে আছি, আর সামনে থেকে এরকম লাগছে দেখতে। আমি ছোটবেলায় যখন এসেছিলাম বাবা মার সাথে, এই জায়গাটা সম্পূর্ণ আলাদা ছিল। এখন অনেক সোজা হয়ে গেছে ব্যাপারটা আসা। মানে আমার মনে আছে এই জায়গাগুলোতে পুরো স্টেপ ছিল, বোল্ডার। সবাই আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু তুমি এত দূর আসতেই পারোনি, তুমি দূর থেকে রেখেছিলে 18-তে, আর আমি 11-র কথা বলছি। তখন আমি মা বাবার সাথে এসেছিলাম, এই জায়গাগুলো পুরো বোল্ডার দেওয়া। এখানকার লোকাল ছেলেরা হাত ধরে ধরে ওই পর্যন্ত নিয়ে গেছিল। তো আমার ওই স্মৃতিটা মনে পড়ছে, আমার বিশাল ভাল লাগছে। আর ওইখানে তখন রামধনু দেখেছিলাম।
এখন কিন্তু এখানে আসাটা অনেক ইজি হয়ে গেছে, সোজা। অনেক ইজি হয়ে গেছে। ভালো, এই ওয়াটারফলটা খুব সুন্দর, বড় ওয়াটারফল, ভালো লাগে, এটা আমার ভালো লাগছে। এখানে না বেশি টাইম স্পেন্ড করব না, কারণ আমাদেরকে রা বাংলা ফিরতে হবে। অনেকটা এখান থেকে প্রায় পেলিং যেতে প্রায় 1 ঘন্টা, ওখান থেকে রা বাংলা যেতে প্রায় আরও 2-3 ঘন্টা, মানে সন্ধে হয়ে যাবে। তো এখান থেকে বেরোই, লাস্ট টাইম একবার দেখিয়ে দিই কেমন লাগছে ওয়াটারফলটা। এই যে এইখান থেকে খুবই সুন্দর লাগছে, নাইস না, বিউটিফুল। চলো এগোনো যাক। এখন বাজে সন্ধ্যে 7:10। আমরা জাস্ট নাও রা বাংলা এসে পৌঁছলাম আমাদের রা বাংলার হোটেল থেকে। এই হোটেলটার নাম হচ্ছে বুদ্ধা রেসিডেন্সি। আচ্ছা, এইটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকেই এরকম একটা সোফা যেটাতে সানা বসে আছে, এদিকে একটা বিশাল বড় টয়লেট বেশি দেখে লাভ নেই, একটা ওয়ার্ডরোব। রুমটা কিন্তু খুব সুন্দর, একটা ডিম আলো আছে আর প্রচুর জানালা, কারণ এখান থেকে বুদ্ধা পার্কটা দেখা যায়। এখানে একটা বেড আছে আর আমার জন্য এই একটা ম্যাট্রেস দিয়ে দিয়েছে শোয়ার জন্য। এইখান থেকে এবার ভিউটা দেখাই, ওই যে বুদ্ধদেবের মূর্তি। জানলাটা একটু খুলি, বাইরে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে কি কি সুন্দর। হ্যাঁ, মেঘ ঢুকে আছে, নাহলে আরও ক্ল্যারিটি থাকতো। কাল সকালে আশা করছি, এখন বৃষ্টিটা হয়ে গেলে কাল সকালে ক্লিয়ার হয়ে যাবে আকাশটা, তখন আমরা যাব। এখন জানালাটা বন্ধ করে দিই, বন্ধ করে দাও অর্পিতা। এই হোটেলটায় থাকার কারণ হচ্ছে বুদ্ধ পার্কের একদম উল্টো দিকে, একদম কাছে। কালকে হেঁটে হেঁটে আমরা যেতে পারবো। আজকে যদি বৃষ্টি না হতো সন্ধেবেলায় গিয়ে আমরা অ্যাক্সেস করতে পারতাম বুদ্ধ পার্কটা, বাট এখন মুষলধারায় বৃষ্টি হচ্ছে, ফলে যেতে। এখন বাজে রাত 9টা, আমরা ডিনার করতে চলে এসেছি। আমাদের ডিনারের আজকে মেনু হচ্ছে এই যে 10 পিস রুটি, 4টে ডিমের কারি, আর এই আলু জিরার সবজি আর ডাল। এই হচ্ছে আমাদের খাওয়া আজকে। হালকা করে খেয়ে ঘুমাতে হবে, হেভি টায়ার্ড, ওই ট্রেকটা করে একদম টায়ার্ড হয়ে গেছে। 9:30 আমরা আমাদের রুমে চলে এসেছি ডিনার সেরে। এবার বিছানা করে ঘুমাতে যাব, সবাই খুব টায়ার্ড। কালকে সকালে আবার দেখা হচ্ছে, হোপফুলি বৃষ্টি থাকবে না, একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন দেখতে পাবো এবং বুদ্ধা পার্কে গিয়ে টাইম স্পেন্ড করব। তো আজকের মতো গুড নাইট, কালকে দেখা হচ্ছে।